শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনিয়োগকারীদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্ষেত্র অন্বেষণ করার আহ্বান জানিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চল এখন বাণিজ্যের অন্যতম ক্ষেত্রে পরিণত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিটের উদ্বোধন করে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, উন্নত ভারত সৃষ্টির জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চল ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল এবং এই বৈচিত্র্যই জাতির শক্তি। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল একটি সমৃদ্ধ জৈব অর্থনীতি এবং মাছ শিল্প, চা উৎপাদন এবং পেট্রোলিয়াম, খেলাধুলা ও দক্ষতার সমার্থক, পাশাপাশি ইকো ট্যুরিজমের জন্য একটি উদীয়মান কেন্দ্র। 2 দিনের এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য উত্তর পূর্ব অঞ্চলকে সুযোগের ভূমি হিসেবে তুলে ধরা এবং বিশ্বব্যাপী ও দেশীয় বিনিয়োগ আকর্ষণ করা। গতকাল নয়াদিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিটে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, এআই এবং 5G উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামোর আরও বিকাশ সাধন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা 5G পরিষেবা গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এই ডিজিটাল রূপান্তর প্রশাসনের স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করেছে। শিল্প বিকাশের লক্ষ্যে ত্রিপুরায় বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। Prioritize digital literacy, equip our youth and future skills. By working together, we can shape a future where AI and 5G shall drive growth, innovation and prosperity. I would like to invite all the investors, industry and business leaders to invest in all potential sectors of northeastern states, especially in Tripura. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 122তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। অপারেশন সিন্দুরের ঐতিহাসিক সাফল্যের জন্য দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে গতকাল রামনগর বিধানসভা এলাকায় তিরঙ্গা যাত্রা করা হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, প্রান্তিক এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে এই কথা জানিয়েছেন তিনি। এই স্বাস্থ্যকেন্দ্রে তিনি চিকিৎসা পরিকাঠামো, রোগী পরিষেবা, জরুরি ওষুধ মজুত এবং বর্ষাকালে বিষধর সাপের ছোবলের ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিভেনম ওষুধের প্রাপ্যতা সম্পর্কে খোঁজ নেন। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে গতকাল শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে লিঙ্গভিত্তিক স্বসংহিতা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিধায়ক প্রমোদ রিয়াং, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা শিবিরে উপস্থিত ছিলেন। ত্রিপুরা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যৌথ উদ্যোগে গতকাল ন্যাশনাল ল ইউনিভার্সিটি কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়। তামাক নিয়ন্ত্রণ বিষয়ে রাজ্যভিত্তিক এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বলেন, এই কর্মশালার মূল লক্ষ্য হল মানুষ যাতে এই ক্ষতিকারক তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করতে থেকে বিরত থাকে সে বিষয়ে তাদের সচেতনতা করা। খেলার খবর। টিএফএ পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে তারা 3-1 গোলে ভারতরত্ন সংঘকে পরাজিত করে। টিসিএ পরিচালিত যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার শতদল সংঘ এবং ইউনাইটেড ফ্রেন্ডসের 3 দিনের খেলা গতকাল শুরু হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে শতদল সংঘ প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 415 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 58 রান করে। এদিকে এমবিপি স্টেডিয়ামে জয়নগরের ক্রিকেট ক্লাব এবং স্ফুলিঙ্গ ক্লাবের 3 দিনের খেলার প্রথম দিন মাঠ ভেজা থাকার কারণে পরিত্যক্ত হয়। আবহাওয়া। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।